বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আসলে হাড্ডিসার গরুগুলোকে কিভাবে আপনারা স্বাস্থ্যবান করবেন। সেই গরুর ক্ষেত্রে আমি আপনাদের অনেক কিছু তথ্য দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আপনাদের একটা 400 কেজি গরুর জন্য আমাদের একটা 400 কেজি গরুর জন্য একটা চার্ট তৈরি করেছি। এক্ষেত্রে আপনারা আপনাদের গরুর জন্য ওইভাবে চার্ট তৈরি করে নেবেন। তাহলে আমি আস্তে আস্তে আপনাদের কাছে বিষয়টা বিশ্লেষণ করছি। আমার প্রথম কথা হলো, ধীরে ধীরে মোটা তাজা করা সব থেকে ভালো। এতে আপনিও সুস্থ থাকবেন, আমাদের দেশের মানুষও সুস্থ থাকবে, গরুটাও সুস্থ থাকবে। আমি আপনাদের একটা 7 দিনের একটা খাদ্যের ডায়েট বলে দিচ্ছি, আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে যদি আসি, শুকনো ঘাস অবশ্যই 15 থেকে 20 কেজি প্রতিদিন ঘাস দিতে হবে। আর খড়, ভেজা খড় 2 থেকে 3 কেজি মাস্ট, গরম পানিতে ভিজে দিলে ভালো। গমের ভুসি 2 কেজি অবশ্যই দেওয়া লাগবে। খোল, সরিষার খোল বা সয়াবিনের খোল 1 থেকে 1.5 কেজি। ধানের কুড়া দিবেন 1.5 কেজি। ধানের কুড়োটা হয় কি আপনার গরুর শরীরে শক্তি দেয়, আর সরিষার খোল হচ্ছে প্রোটিন সরবরাহ করে। তারপরে 1 কেজি ভুট্টা গুঁড়া, এটা হচ্ছে দ্রুত গরুকে শক্তিশালী করে তোলে। আপনারা অবশ্যই এটা নোট করবেন আস্তে আস্তে ভিডিও পজ করে করে। চিটাগুড় 200 থেকে 250 গ্রাম প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, বা সপ্তাহে 2 থেকে 3 দিন চিটাগুড়। আর চিটাগুড়টা আপনার সপ্তাহে যেহেতু 3 থেকে 4 দিন দিতে হবে, এক্ষেত্রে হালকা গরম পানিতে ভিজিয়ে দেওয়াটা ভালো। তারপরে খনিজ লবণের যে বিষয়টা আসি, খনিজ লবণ আপনি 50 গ্রাম খনিজ লবণ অবশ্যই দিবেন। আর এটা হচ্ছে আপনি ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে নেবেন যে আপনার গরুর জন্য কোন খনিজ লবণটা সব থেকে বেস্ট। আর পানি 30 থেকে 50 লিটার মাস্ট, বা 40 থেকে 50 অবশ্যই পানি কিন্তু দেওয়া লাগবে। আর যদি সাপ্তাহিক ভিত্তিতে আপনার একটা খাদ্যর সকাল বিকালে ভাগ করে দিলে যদি একটা আসে, তাহলে আপনার প্রথম 1 থেকে 3 দিন মনে করেন যে সকালে 10 কেজি ঘাস দিলেন, 1 কেজি খড় দিলেন, তারপরে গমের ভুসি 1 কেজি, খোল 1/2 কেজি, আর ধানের কুড়া 1/2 কেজি। আপনারা অবশ্যই এটা কিন্তু নোট করে নেবেন। আমি আবারও বলছি, ঘাস 10 কেজি, খড় 1 কেজি, গমের ভুসি 1 কেজি, খোল 1/2 কেজি, কুড়া 1/2 কেজি, চিটাগুড় 100 গ্রাম। এটা গেল সকালের। আর বিকেলে হচ্ছে 5 থেকে 7 কেজি ঘাস, 1 কেজি খড়, ভুট্টা গুঁড়া 1/2 কেজি, লবণ প্লাস খনিজ লবণ, যেটা খনিজ লবণটা আপনি ডাক্তারের থেকে পরামর্শ নেবেন। এটা হচ্ছে প্রথম 1 থেকে 3 দিন। তারপরে আমি যদি 3 থেকে 4 দিন সম্পূর্ণ ডায়েটে আসি, তাহলে সকালে 10 কেজি ঘাস, তারপরে 1.5 কেজি খড়, একটু বাড়াবেন। তখন আমরা আপনার 1 থেকে 3 দিন দিয়েছিলাম হচ্ছে 1 কেজি খড় দিয়েছিলাম, এখানে 1.5 কেজি খড় দিবেন। তারপরে এগুলো, তবে দানাদারটাও বাড়িয়ে দিবেন। গমের ভুসি 1 কেজি, খোল 1 কেজি, কুড়া 1 কেজি। ওখানে আমরা খোল আর কুড়া 1/2 কেজি করে দিয়েছিলাম, আর চিটাগুড়া 200 গ্রাম। তারপরে 4 থেকে 7 দিনের বিকেলের ডায়েটটা আপনারা ঘাস দিবেন 8 থেকে 10 কেজি, খড় দিবেন 1 কেজি, তারপরে ভুট্টার গুঁড়া দিবেন 1/2 কেজি, তার লবণ প্লাস মিনারেল। আপনারা এটা ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে নেবেন। আর আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, হঠাৎ করে গরুর খাদ্য বাড়াবেন না। আমি যেভাবে বললাম, 1 সপ্তাহ পর 1/2 কেজি করে বাড়াবেন, ধাপে ধাপে বাড়াবেন। আর প্রতিদিন গরুটাকে খাদ্য হজম দেওয়ার অবশ্যই সময় দিন। আর গরুকে আপনার কৃমিনাশক 3 মাস পর মাস্ট। আশা করছি আপনারা সবটুকুই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করিয়েন।